আপনার নাম কি? কাছে আসেন। কি নাম? দুলাল। কি ব্যবসা করেন? চটপটি জুস বিক্রি করেন নাকি? কি কাছে আসেন। সোপ বিক্রি করেন? সোপ কাছে আসেন। এনাকে চেনেন? জি। এনার কাছে ডিম কিনেন? জি। ভাঙা ডিমগুলো ভাঙা সত্য কথা বলেন। ভাঙা বলতে হালকা একটু টপ করা হয় এটি। হ্যাঁ, ভাঙা ডিম কিনে এই ডিমগুলো কি করেন? এটি ধুইয়া তারপরে ভাঙ্গিয়া তারপর যেটি পরিষ্কার আলাদা একটা দুরা বান্ডলই হ্যাঁ, যেটা ভালো হয় ভালো রুটিতে দেয়, যেটা খারাপ এটা ফেলাই দিই। এই যে ভাঙা ডিমগুলো কি করেন আপনি? কি কাজে ব্যবহার করেন? ভাঙা ডিম হুম, ভাঙা ডিম চটপটি যে করি কি আমরা ভুনা করে খাই কি সুপ বানাই। সোপ বানান। কোথায় তৈরি করেন সোপ? বাসা কোথায় বাসা আপনার? এই 22 নম্বর রোডে। 22 নম্বর রোড, খুব দূরে না তো? না এই এখন ডিম কিনা আছে না ভাঙা ডিমগুলো? না, কখন নেন ডিমগুলো? ডিম নেই 2টা বাজে। এখন তো 2টা বেজেই গেছে প্রায়। হ্যাঁ, লাভ- এখনো যাওয়া হয়। ভাঙা ডিমগুলো তো জীবাণুযুক্ত হয়ে থাকে, ওইগুলো ডিম খাওয়াচ্ছেন কেন কাস্টমারকে? ওই ভাঙা না তো, কি ভাঙা? ভাঙার ভিতর পার্থক্য আছে। একবার যে ভাঙ্গা বাইরে যায় ওই উনি তো বললেন সব ভাঙা ডিমই আপনাকে দেন। না উনি তো আপনার মুখোমুখি করেছি। আপনি কে? আপনি বাইরের মানে? ওই ভাই একসাথে কার ভাই? দোকানে ছিলাম কাস্টমার। কোন দোকানে? ওই যে দোকানের সামনে ছিলাম। হেয়ার দোকানে ছিলাম। কার দোকানে? হেয়ার দোকানের সামনে দাঁড়ানো ছিলাম আমি। তো এর দোকানে দাঁড়িয়েছিলেন আপনি, তো আপনি এনার পক্ষে কথা বলছেন কেন? না ওরকম। হ্যাঁ, উনিও দোকানদার। কি ভয়ঙ্কর কথাবার্তা। আপনার তো ঝামেলা আছে। আপনি যে ফুচকাতে ব্যবহার করছেন ভাঙা একদম এটা আমি করতে পারি না। জীবাণুযুক্ত, আবার করতে পারেন না, আপনি তো বিক্রি করেন। না আমি ওনারা কিনা না, আমি না ওনারা কোন জায়গায় ব্যবহার এটা তো স্যার সঠিক জানি না। তো সঠিক জানেন আপনি, আপনি বলেন তো জুসে দেওয়া হয়, হ্যাঁ, না না তো সুপের সাথে ব্যবহার করে সুপের সাথে ব্যবহার করে। না ওরকম স্যার ওরকম না, একবার হালকা শোনেন, ওইরকম করতে পারবেন না তো, আপনার দাম তো কম নেন না, আর জীবাণুযুক্ত খাবার তো আপনি খাওয়াতে পারবেন না। আচ্ছা উনি বলছেন যে স্যুপ ওনার এখন তো না ওই সুপের দোকান সুপের দোকানে যে পাশে দোকানটা তো আপনি আনছেন ওনারে একটু বলুন। স্যার উনি তো হইতে পারে, আমার তো এই হ্যান্ডে কোথায় আপনার দোকান চলেন তো? কোনটা? এইটা চিকেন কর্ন স্যুপ জি খুলেন কখন? বিকালবেলা। আপনি তো মূল মানে হতা। স্যার আমি কি করবো বাঙা ডিমটা বলুন, বাঙা ডিম তো ব্যস্ত হবে, নাহলে তো লস হয়ে যাবে। স্যার ওই বাঙ্গা ডিম আমরা আনি না স্যার। স্যার জি স্যার, ওই বাঙ্গা ডিম আনি না, যেরকম আমি খাই আমার বাচ্চা আছে, বাচ্চা যেটা খাইতে না পারবো আমি যেটা না খাইতে পারবো এই বাচ্চা না পারে। জীবাণু যে ডিমগুলোর ভিতর জীবাণু ঢুকে গেছে সেগুলো তো খাওয়াতে পারবেন না। ঠিক আছে স্যার, কিন্তু আমি যে বাঙ্গাটা আনি ঠিক আছে এই বাঙ্গার ভিতর পড়ে না, ওটা সিদ্ধ করে ভালো হালকা পাটাটা আনে, না, না, হালকা যে ফাটা ওটা আনে। চলেন আপনার দোকানে যাই, আপনি এগুলো করতে পারবেন না। আমি যা বললাম সেটি শুনেন। আমরা ওই যে আপনি বলেন 2টার পরে ওপেন করেন, জি স্যার। বিকালে আমরা আনএক্সপেক্টেড ভিজিট দেবো। কি করেন আপনি এই ডিমগুলো? কোন ধরনের ডিম ব্যবহার করেন? স্যার আমি আপনার যদি জীবাণুযুক্ত হয়ে থাকে অন্য তাহলে দোকান আপনাকে থেকে আইছেন, আমি অন্য দোকান থেকে একটা ডিমাইন না দেখাই, কি অন্য দোকানে জিজ্ঞাসা করেন একটা আনতেছে একটা লোক দেখান আনেন আপনার নিজস্ব লোক, আমি দেখাই যে আমি ডিম কোনটা নিই, অন্য দোকান থেকে দেখাই যে আমি উনিই তো বললেন অন্য দোকান থেকে না, উনি নিজেই তো বললেন যে ভাঙ্গা ডিমগুলো বলছে আপনাকে দেন। অল্প ভাঙ্গাটা নেই। আচ্ছা আপনি কি অল্প ভাঙা বলেন। প্রতিনিয়ত কি এনার কাছ থেকে ডিম না অন্য কারো না কাছ অন্য থেকে দোকান থেকে নিতে আমাকে ভাই কি এখন তো তার কাছে না। আপাতত এখন নেই আমার কাছ থেকে। এখন আমি সেটাই বলছি ভাই সব যে বন্ধ তো অন্য দোকান থেকে না তো, এই যে মানুষ মানে একটা ঝামেলার মধ্যে আদাকে দোকানে থাকতে ফোন ছিল কে ডিমের জন্য? ওই ফোন আদি ফোন ছিল। জি চলেন ওখানে চলেন, মূল হতাই নেই।